মনে রাখার উপায়, তাওবার সাথে কোরআন পড়ো, কলিজার কষ্ট সিজদায় সারো। তাওবার তদে ট্যান থিটা, সাথে দন্তুস্বদে সাইন থিটা, কোরআনের কদে কস থিটা, পরোটা অতিরিক্ত শব্দ। তারপর কলিজার, দেখো কলিজার, কলিজার কতে কট থিটা, কষ্টর কতে কসেক থিটা, তারপর হলো সিজদার দন্তুস্বদে সেক থিটা। আসলে একটা বুদ্ধি না, ট্যান থিটা এই বরাবর যাও, ট্যান থিটা সমান 1/, কট থিটা, ট্যান থিটা সমান 1/, কট থিটা। খেয়াল করো, এটা এখানে লিখছি দেখছো, ট্যান থিটা সমান 1/, কট থিটা। আমার এই চিত্র জানা থাকলে সবকিছু পারবো না। দেন এবার দেখো সাইন কারণ আছে, তোমরা যখন বড় হবা তখন বুঝতে পারবা এইটা কেন স্যার বললো। ওকে ভাইয়া, এখন দেখো আমরা বর্গের সূত্র কিভাবে মনে রাখবো। বর্গের সূত্র ক্ষেত্রে তো এই যে প্রথমটা যেটা আছে না, এই যে প্রথম ওপর থেকে নিচে পুরো এই যে প্রথমটা, এটা হলো আমাদের 1 নাম্বার, ঠিক আছে, এটা আমাদের 1 নাম্বার। এই 1 নাম্বারে কোন কোন বাহু ব্যবহার হচ্ছে সেটা দেখে নিই। এতে এই বাহু ব্যবহার করব, এই বাহু ব্যবহার করব, আর এই বাহু ব্যবহার করবো। এই যে 3টা বাহু হয়েছে না, 3টা বাহু মিলে একটা কি করলাম, ত্রিভুজ তৈরি করে নিলাম। 3টা বাহু মিলে একটা ত্রিভুজ তৈরি করলাম। আচ্ছা, এখন এই 3টে বাহুর ক্ষেত্রে দেখেন, প্রথম 2টার বর্গ তৃতীয়টার বর্গের সমান হয়েছে না। প্রথম 2টা বর্গের সমষ্টি তৃতীয়টা বর্গের কি হয়েছে, সমান হয়েছে, ঠিক আছে না। তাহলে প্রথম 2টা বর্গ সমষ্টি বানাবো, ইকুয়াল দিয়ে তৃতীয়টার বর্গ করে দেবো। ওকে স্যার। আচ্ছা, তাহলে প্রথম কেরা আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাই না। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 স্কোয়ার থিটা, তাই না। সাইন স্কোয়ার থিটা, স্যার কি বলো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কি হবে, 1 স্কোয়ার থিটা, তাই না। তাই হচ্ছে না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতি স্কোয়ার। তাহলে এটা প্রথম স্কোয়ার, তারপরে দ্বিতীয় স্কোয়ার, মাঝখানে কি চিহ্ন, যোগ চিহ্ন। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। আশা করি বুঝতে পারছো। দেখো এখানে প্রথমটা সাইন, তারপর দ্বিতীয়টা হলো ভূমি অর্থাৎ কস ইকুয়াল দিয়ে তৃতীয়টা কি আছে, 1 আছে। আশা করি বুঝতে পারছেন, মিল পাইছেন আপনি। সো এইটা দিয়ে আপনি কমপ্লিটলি সুন্দর করে আপনার বর্গের সকল তথ্য বের করে নেবেন। তাহলে আমাদের প্রথম তথ্যটা কি পেলাম, প্রথম সূত্রটা কি পেলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 স্কোয়ার অর্থাৎ 1। আশা করি বুঝতে পারছেন। তো প্রথম সূত্রটা আমাদের কাভার হয়েছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যাপ্টার 9.1 ক্লাস 2 তে সবাইকে স্বাগতম। ও যে বা যারা যেখান থেকে আমাদের ক্লাসটা দেখতেছো, খুব মনোযোগ সহকারে দেখবা। আমাদের ক্লাসে জয়েন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর শুকরিয়া মহান রব্বুল আলামিনের। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমরা প্রত্যেকটা ক্লাসে বা প্রত্যেকটা স্যারের একটা বিষয় লক্ষ্য করছি, আমাদের কিছু কিছু স্যার ব্যতীত সকল স্যার তাদের ক্যারাকটিতে আমাদের পড়ানো হয়। এখন বিষয়টা হলো যে আমাদের যে বইটা দেওয়া হয়েছে সরকার থেকে, সেই বইটা আসলে সেভাবে অ্যানালাইসিস করে দেওয়া হয় না, বুঝে দেওয়া হয় না, ব্যাখ্যা করে দেওয়া হয় না। অধিকাংশ অংশ আমাদেরকে পড়ানো হয় না। এই কারণে আমরা এসএসসি পরীক্ষাতে বা আমরা বড় কোনো একটা পরীক্ষায় জয়েন করলে সেখান থেকে ভালো ফলাফল উত্তোলন করতে পারতেছি না। আমাদের বেসিক উইক, দুর্বল। এই কারণে আমরা বেশিরভাগ স্টুডেন্ট তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তৈরি করতে পারতেছি না। এটার পিছনে মূল কারণটা হলো যে আমরা আমাদের যে টেক্সট বই আছে সেটা সুন্দরভাবে কভার করতেছি না। শুধুমাত্র এলোপাতাড়ে বিভিন্ন পথ দিয়ে দৌড়াদৌড়ি করতেছি। সঠিক সিরাতাল মুস্তাকিম এরকম সঠিক সোজা পথে আমরা স্টাডি প্রোগ্রেসিং করতেছি না, ঠিক আছে। এটাই তার পিছনের মূল কারণ, বা আরো অসংখ্য কারণ তোমার কাছে থাকতে পারে। সো আমি আহ, তোমাদেরকে তোমাদের যে বইটা আছে এই মূল বইটা সুন্দরভাবে অ্যানালাইসিস করতে চাই। তো আমার সাথে যে বা যারা শুরু থেকে শেষ অবধি পর্যন্ত থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে সে যেটা কখনো ধারণা করে নি, এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারে বা নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা এটা প্রত্যাশিত। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা মূল বই থেকে আজকে আমরা যে আলোচনা করব সেটা হলো আমাদের মূল বই থেকে 177, 78, এবং 79 পৃষ্ঠার
177, 78 এবং 79 পৃষ্ঠের আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা অটোমেটিকলি 177 পৃষ্ঠে বের করছি। আমরা 1 নম্বর ক্লাস করছি। 1 নম্বর ক্লাস যেই পর্যন্ত শেষ করছি তারপর থেকে 2 নম্বর ক্লাস শুরু হবে। যারা 1 নম্বর ক্লাস এখনো করো নাই তারা 1 নম্বর ক্লাসটা করে আসবা। ওকে, আচ্ছা, তো ভিডিওটা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো, এতে তোমাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করলাম আল্লাহ তাআলার নামে। আমরা এখান থেকে শুরু করব। এখানে দেওয়া আছে হলো যে সূক্ষ্মকোণ। কি কোণ স্যার? সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, এইটা নিয়ে আলোচনা করব। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত এইটা নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এটাতে কি দেওয়া আছে সেটা একটু দেখব। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক সূক্ষ্মকোণটা কার? আমরা গত ক্লাসে সবকিছু সুন্দর করে বিশ্লেষণ করছি। আসলে ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ দেখতেছেন না? এই ত্রিভুজের উপর ভিত্তি করে আমাদের ত্রিকোণমিতিকের অনুপাতের কিছু কিছু ফরমেটিভ দেওয়া থাকবে, কিছু অনুপাত দেওয়া থাকবে। সেই অনুপাতগুলো আজকে আলোচনার বিষয়। এখানে আমরা একটা অনুপাত দেখতে পাচ্ছি এই পৃষ্ঠাতে, সেটা হলো সাইন থিটা। সাইন থিটা সমান কি লিখছে? বিপরীত বাহু ভাগ অতিভুজ। ঠিক আছে, বিপরীত বাহু ভাগ অতিভুজ। ভালো করে খেয়াল করেন, এই হলো সাইন থিটা। সাইন থিটা সমান লেখাটা হলো বিপরীত বাহু ভাগ অতিভুজ। ঠিক আছে, তো এই যে বিপরীত বাহুভাগ অতিভুজ, দেন আমরা যদি পরের পৃষ্ঠে যাই, পরের পৃষ্ঠে বেশ কয়েকটা আমরা অনুপাত পাবো। খেয়াল করেন, এখানে আমরা 78 পৃষ্ঠেতে পাচ্ছি কস থিটা। কোন থিটা স্যার? কস থিটা। কস থিটা সমান কি লিখতে পারি? সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। সন্নিহিত বাহুর অপর নাম হলো ভূমি। ঠিক আছে, এবার হলো ট্যান থিটা। ট্যান থিটা কি পাচ্ছি? বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। বিপরীত বাহুটা কি? বিপরীত বাহুটা হলো লম্ব। আর সন্নিহিত বাহুটা কি? সন্নিহিত বাহু হলো ভূমি। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন কিছু বিপরীত কনস্ট্যান্ট আছে, যে কসেক থিটা লেখার সমান লেখা যায় 1 ভাগ সাইন থিটা। কসেক থিটার সমান লেখা যায় 1 ভাগ সাইন থিটা। তারপরে সেক থিটার সমান লেখা যায় 1 ভাগ কস থিটা। কট থিটার সমান লেখা যায় হলো 1 ভাগ ট্যান থিটা। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে স্যার? ওকে, সো আমরা এই যে ক্যালকুলেশন গুলো দেখলাম, আলহামদুলিল্লাহ। সো এইগুলো আমরা মনে রাখবো কিভাবে? অনেক স্টুডেন্ট আমরা মনে রাখতে পারি না। তো তাদের জন্য আমরা কি করব? মনে রাখার একটা উপায় খুঁজে বের করব। সেই মনে রাখার উপায়টা দেখি আমরা কিভাবে এটা মনে রাখতে পারি। চলে নেক্সট টপিকে। এখানে মৌলিক কিছু অনুপাত দেওয়া আছে। তো এই যে মৌলিক কিছু অনুপাত, তার বিপরীত কিছু অনুপাত দেওয়া আছে, তাদের সাথে আগে পরিচয় হব ইনশাআল্লাহ। দেখেন এখানে মৌলিক অনুপাত কি দেওয়া আছে? সাইন থিটা। সাইন থিটার বিপরীতে কে আছে? কস থিটা। তো আমরা এটা একটু 2-3 বার চর্চা করবো। আমার সাথে একটু বলেন তো, সাইনের বিপরীত কস, কসেক। সাইনের বিপরীত কি? কসেক। সাইনের বিপরীত কসেক। ট্যানের বিপরীত কট। কসের বিপরীত সেক। আবার বলেন, সাইনের বিপরীত কসেক, ট্যানের বিপরীত কট, আর হলো কসের বিপরীত সেক। আবার আমার সাথে বলেন, সাইনের বিপরীত কসেক, সাইন কসেক, সাইন কসেক, ট্যান কট, ট্যান কট, কস সেক, কস সেক। আবার শোনেন, সাইন কসেক, সাইন কসেক, ট্যান কট, কস সেক। আশা করি বিষয়টা আপনারা দেখলেন। দেন এটাকে মনে রাখবো কিভাবে? এখানে দেখেন মনে রাখার বেশ কয়েকটা উপায় বলা হয়েছে। আপনারা ধীরে ধীরে মানে ক্লাসটা দেখতে থাকেন, তাহলে আশা করা যায় আপনারা এই ক্লাস দিয়ে আপনার অনেক ফায়দা হবে। এখানে মনে রাখার উপায় কি বলছে? মনে রাখার উপায়। এখন প্রথম 1 নম্বর যে ছন্দটা মনে রাখবো, ছন্দে ছন্দে আমরা ত্রিকোণমিতিক অনুপাতটা কমপ্লিট করব ইনশাআল্লাহ। এখানে দেখেন সাগরের লবণ অতি। কি বলছে স্যার? সাগরে লবণ অতি। সাগরে লবণ অতি। আচ্ছা, সাগরের লবণ অতি, এটা সাগরের দন্তুস্বতে সাইন থিটা মনে রাখবো। আচ্ছা, লবণের ল দিয়ে লম্ব মনে রাখবো। আচ্ছা, অতি দিয়ে অতি মনে রাখবো। ঠিক আছে, তাহলে কি দেখা হলো? সাইন থিটা সমান লেখা দেয় হলো লম্ব ভাগ অতি। আবার দেখেন স্যার, সাইন থিটা সমান কি লেখা গেল? লম্ব ভাগ অতি। আর একবার বলবো, দেখেন সাগরের দন্তুস্বতে কি আছে? সাইন থিটা। লবণের লতে লম্ব। আচ্ছা, অতীতে অতি। কি দাঁড়ালো? সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ
অতি, সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতি। আমার সাথে একটু 2-3 বার বলেন, সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতি, সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতি, সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতি। ওকে, এখন দেখেন এখানে দেখেন সাইন থিটা সমান লম্ব ভাগ অতি। এবার দেখেন সাইনের বিপরীতে 1 ভাগ কসেক, মানে বিপরীত, বিপরীত মানে হলো 1 ভাগ, বিপরীত মানে কি 1 ভাগ। সাইন থিটার বিপরীত কি আছে? সাইন থিটার বিপরীত কি? কস থিটা, কসেক থিটা, ঠিক আছে না? সাইন থিটার বিপরীত কি? কসেক থিটা। তো সেটা আমরা দেখতেছি সাইন থিটা ইকুয়াল 1 ডিভাইডেড কসেক থিটা, অর্থাৎ 1 ভাগ কসেক থিটা, 1 ভাগ কসেক থিটা। এবার আমরা দেখবো কসেক থিটাটা কি। কসেক থিটাটা হলো সাইনে যা থাকবে তার বিপরীত। তাহলে সাইনে ছিল কি? সাইন থিটা সমান লেখা যায় লম্ব ভাগ অতি, তাহলে কসেক থিটা লেখা যাবে হলো অতি ভাগ লম্ব। এই যে অতি ভাগ লম্ব, তাহলে সাইন থিটা সমান লম্ব ভাগ অতি। আচ্ছা, কসেক থিটা সমান অতি ভাগ লম্ব, সম্পূর্ণ উল্টা। আচ্ছা, এবার দেখেন কসেক থিটা, দেখেন সাইন থিটা সমান লেখা যায় 1 ভাগ কসেক থিটা, তাহলে কসেক থিটা সমান লেখা যাবে 1 ভাগ সাইন থিটা। আশা করি বুঝতে পারছেন। দেন আমরা পরবর্তী অংশ মনে রাখার একটা টেকনিক দেখে নিব। এবার একটু খেয়াল করেন, টেন্সে লাশ ভাসে, টেন্সে লাশ ভাসে, টেন্সের টতে ট্যান থিটা, লাশের লতে লম্ব, তারপর হলো ভাসের ভতে ভূমি। তাহলে ট্যান থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি, ট্যান থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি। আমার সাথে বলো, ট্যান থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি, ঠিক আছে? ট্যান থিটা ইকুয়াল এই লম্ব ভাগ ভূমি। আমার সাথে বলো, ট্যান থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি। আশা করি বুঝতে পারছো। দেন আমরা এখন ট্যান থিটা সমান কি কি লিখতে পারি সেটা দেখবো। ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি, আর একটা কি? ট্যান থিটা সমান 1 ভাগ কট থিটা, ট্যান থিটা সমান 1 ভাগ কট থিটা, ট্যান থিটা সমান 1 ভাগ কট থিটা। এবার দেখো কট থিটা সমান কি লিখতে পারি? যেহেতু কট থিটা ট্যানের বিপরীত, কট থিটা ট্যানের বিপরীত, তাহলে এখানে ছিল লম্ব ভাগ ভূমি, তাহলে এখানে কি হবে? ভূমি ভাগ লম্ব। আবার শোনো, কট থিটা সমান কি লিখতে পারবো? ভূমি ভাগ লম্ব। আবার শোনো, কট থিটা সমান কি লিখতে পারবো? ভূমি ভাগ লম্ব। আরেকটা দেখো, কট থিটা সমান লেখা যায় 1 ভাগ ট্যান থিটা, কট থিটা সমান লেখা যায় 1 ভাগ ট্যান থিটা, কট থিটা সমান লেখা যায় 1 ভাগ ট্যান থিটা। আশা করি বুঝতে পারছো। দেন এছাড়া আমরা দুটা অন্যরকম একটা সূত্র মনে রাখবো, সেটা হলো ট্যান থিটা সমান লেখা যায় সাইন ভাগ কস থিটা, কট থিটা সমান লেখা যায় হলো কস ভাগ সাইন থিটা। এইগুলো আমরা ক্যালকুলেশন করতে করতে, গণিত করতে করতে, এইগুলো ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো আছে এর সাথে আরো গভীরভাবে পরিচিত হতে পারবো। তখন আমাদের মনে রাখতে খুব সহজ হবে। সো এখন আমরা এক নজরে সুন্দর করে অনুপাতগুলো মনে রাখার উপায় দিয়ে আংশিক মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেন আমরা 3 নাম্বার যেটা আছে 3 নাম্বারে যাব। 3 নাম্বারে কি বলছে খেয়াল করেন, কবরে ভূত অতি, কবরে ভূত অতি, কবরে ভূত অতি, কবরের কতে কষ্টিতা, ভূতের ভতে ভূমি, অতীতে অতি। তাহলে কি দাঁড়ালো? কষ্টিতা ইকুয়াল ভূমি ভাগ অতি। আচ্ছা দেখেন, কষ্টিতা ইকুয়াল কি পাচ্ছি? ভূমি ভাগ অতি। আবার কষ্টিতা ইকুয়াল 1 ভাগ সেক থিটা, কস থিটা ইকুয়াল 1 ভাগ সেক থিটা, কস থিটা সরি কস সরি সেক থিটা, সেক থিটা কার বিপরীত? কসের বিপরীত। কসে কি ছিল? ভূমি ভাগ অতি। তাহলে এখানে আমরা কি লিখবো? অতি ভাগ ভূমি। আশা করি বুঝতে পারছেন। তাহলে সেক থিটা সমান লিখবো অতি ভাগ ভূমি। আমরা কস থিটাটা মনে রাখবো আর সেক থিটাটাকে উল্টা করে ভাববো। ক্লিয়ার? তারপরে হলো সেক থিটা সমান লেখা যায় 1 ভাগ কস থিটা। আশা করি বুঝতে পারছেন। এখন বিষয়টা হলো যে এতক্ষণে যা শিখলাম সেটাকে একবারে লিখে দিছি এখানে। দেখেন, খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন, তাহলে আল্লাহ রহমতে আপনার অনেকটা উপকার হবে। আচ্ছা, সাইন থিটা সমান লম্ব ভাগ অতি, ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি, কস থিটা সমান ভূমি ভাগ অতি। সাইনের ক্ষেত্রে কোন ছন্দ মনে রাখবো? সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি। তারপর ট্যান থিটার জন্য কোনটা মনে রাখবো? টেন্সে লাশ ভাসে। তারপরে কস থিটার জন্য কোনটা মনে রাখবো? কবরে কবরে ভূত অতি। আশা করি
বুঝতে পারছেন? আচ্ছা, সো আমরা যাব পরবর্তী অংশে। খেয়াল করেন আমাদের যে মূল বইটা আছে সেই মূল বইয়েতে আমাদের এইগুলো সূত্র সুন্দর করে সাজানো গোছানো আছে। তো সেইগুলো জিনিসটাই আমরা সুন্দর করে সাজে গুজে দিচ্ছি। দেন এবার চলে যাব হলো যে আহ, কত নাম্বার পৃষ্ঠে, 179 নাম্বার পৃষ্ঠে। এটাই আমাদের শেষ পৃষ্ঠে। 179 নাম্বার পৃষ্ঠে কি লেখা আছে? 179 নাম্বার পৃষ্ঠে বর্গের সূত্র দেওয়া আছে। এখানে খেয়াল করেন সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান লেখা যায় 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান লেখা যায় 1। আচ্ছা, দেন আরেকটা ইনফরমেশন আমাদের দিছে, সেটা হলো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1। ঠিক আছে? দেন আরেকটা সূত্র আমাদের দেওয়া দিছে, সেটা হলো কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। এই যে তিনটা বর্গের সূত্র রয়েছে, কয়টা স্যার? তিনটা বর্গের সূত্র রয়েছে। এইগুলো আমরা কিভাবে মনে রাখবো, এছাড়া বিপরীত সূত্রগুলো আমরা কিভাবে মনে রাখবো, সেইটা আমরা এখন দেখাবো ইনশা আল্লাহ। দেন এখানে দেখেন মনে রাখার বেশ একটা উপায় আমরা লিখে নিচ্ছি। আসলে আগে থেকে লিখে নিচ্ছি, তার পিছনের মূল কারণটা হলো ভিডিওটা যাতে লং না হয়, অল্প সময়ের মধ্যে যাতে ভিডিওটা কাভার করা যায়, এই জন্য আমরা আগে থেকে জিনিসটা লিখে নিচ্ছি। সো আমরা দেখবো মনে রাখার উপায়টা কি। মনে রাখার উপায়, তওবার সাথে তাওবার সাথে কোরআন পড়ো, কলিজার কষ্ট সেজদাই সারো। আশা করি বুঝতে পারছেন। তোমরা যারা মুসলিম আছো তারা এই বিষয়টা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবা যে এইরকম একটা মনে রাখার উপায় কেন আমরা এখানে বলছি। আচ্ছা, মনে রাখার উপায়, তাওবার সাথে কোরআন পড়ো, কলিজার কষ্ট সিজদায় সারো। তাওবার তদে ট্যান থিটা, সাথে দন্তুস সদে সাইন থিটা, কোরআনের কদে কস থিটা, পরোটা অতিরিক্ত শব্দ, তারপর কলিজার, দেখো কলিজার, কলিজার কতে কট থিটা, কষ্টর কতে কসেক থিটা, তারপর হলো সেজদার দন্তুস সদে সেক থিটা। আশা করি আপনারা সুন্দর করে বুঝতে পারছেন। সো এটা একটু খুব মনোযোগ সহকারে দেখে নেন, ঠিক আছে? আবার একটু শোনো। তওবার সাথে কোরআন পড়ো, কলিজার কষ্ট সিজদায় ছাড়ো। তওবার সাথে কোরআন পড়ো, কলিজার কষ্ট সিজদায় ছাড়ো। এই একটা ম্যাজিক পয়েন্ট দিয়ে ইনশাআল্লাহ সম্পূর্ণ ত্রিকোণমিতিক হার্ড হার্ড সূত্র আমরা তুড়ি মারে শেষ করে দেবো ইনশা আল্লাহ। তো এই জিনিসটা আমরা মনে রাখবো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই মনে রাখার জন্য সাহায্য করবে। আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থী সবাই মিলে। আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুক, আমিন। আচ্ছা, এখানে দেখো আমরা একটা ষষ্ঠভুজ দাগাইছি। কি দাগাইছি? ষষ্ঠভুজ। এই ষষ্ঠভুজের এই যে এখানে যে মনে রাখার উপায়টা আছে, এই মনে রাখার উপায় দিয়ে এই ষষ্ঠভুজটা আমরা সাজাবো, ঠিক আছে? প্রথমে ট্যান, তারপরে সাইন, তারপরে কস, এরপরে হলো কট, তারপরে কসেক, এরপরে হলো সেক। ঠিক আছে? মাঝখানে কি দেবো? ওয়ান দিব। মাঝখানে কি দেবো? ওয়ান দিব। আচ্ছা, এখন প্রথমত আমরা বিপরীত সূত্র দেখব। তাহলে প্রথম যদি আমরা দেখি ট্যানের বিপরীত কেরা আছে। ট্যান থিটা সমান 1/cot থিটা। ভালো করে খেয়াল করো, ট্যান থিটা সমান 1/cot থিটা। ট্যান থিটা সমান 1/cot থিটা। দেখো সুন্দর একটা বুদ্ধি না? ট্যান থিটা এই বরাবর যাও, ট্যান থিটা সমান 1/cot থিটা। ট্যান থিটা সমান 1/cot থিটা। খেয়াল করো, এটা এখানে লিখছি, দেখছো? ট্যান থিটা সমান 1/cot থিটা। আমার এই চিত্র জানা থাকলে সবকিছু পারবো না? দেন এবার দেখো সাইন থিটা, তাই না? সাইন থিটা সমান 1/cosec থিটা। দেখছো কি মজার একটা চিত্র আছে না? সাইন থিটা সমান 1/cosec থিটা। সাইন থিটা সমান 1/cosec থিটা। এটা কি বলেন তো স্যার? কস থিটা। কস থিটা সমান 1/sec থিটা। কট থিটা সমান 1/tan থিটা। তারপরে হলো কসেক থিটা সমান 1/sin থিটা। এরপর সেক থিটা সমান 1/cos থিটা। কি মজার একটা! দেখো সম্পূর্ণ ত্রিকোণমিতিক অনুপাতের বিপরীত অনুপাত আমাদের হয়ে গেল। আবার দেখো আমরা বিপরীত অনুপাত আবার বলবো এই চিত্র দিয়ে। চিত্র মনে রাখার উপান্তর কি বলছিলাম? তাওবার সাথে কোরআন পড়ো, কলিজার কষ্ট সিজদাই সারো। দেন আমরা এখানে কি করবো এখন? টেন, সাইন, কস, কট, কসেক আর হলো সেক কোথায় থেকে নিয়ে যাচ্ছি? এই মনে রাখার উপায় একবারে সিরিয়াল। এই সিরিয়ালটা সুন্দর করে এখানে
গুছে নিচ্ছে, সিরিয়ালটা সুন্দর করে গুছে নিচ্ছে। এরপর আমরা বিপরীত অনুপাত কিভাবে শিখবো? ট্যান থিটার বিপরীত 1/cot থিটা। ট্যান থিটা সমান 1/cot থিটা, সাইন থিটা সমান 1/cosec থিটা। এরপর দেখেন cos থিটা সমান 1/sec থিটা, cot থিটা সমান 1/tan থিটা। তারপর হলো cosec থিটা সমান 1/sin থিটা। এরপর sec থিটা সমান 1/cos থিটা। তো কি সুন্দর, আমরা লাইন বাই লাইন সুন্দরভাবে দেখে নেব ইনশাআল্লাহ। ওকে, এবার দেখো আমরা বর্গের সূত্র কিভাবে মনে রাখি। আমাদের কাছে অনেকের ক্ষেত্রে বর্গ সূত্র খুব কঠিন একটা সূত্র, তাই না? আমরা বুঝতে অনেক সময় কষ্ট বোধ করি। সো বর্গের সূত্র আপনি একবারে কি করে হেল দিবেন। সো আমরা এখানে দেখে দেবো বর্গের সূত্র আমরা এখানে কি করব। সেটা হলো, যেহেতু আমরা সমকোণী ত্রিভুজের কাজ করতেছি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজের সূত্র কি জানি, পিথাগোরাসের একটা সূত্র আছে, সেটা আমরা সবাই জানি। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র হলো যে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস কি জানি ভূমি স্কোয়ার, তাই না? আচ্ছা, এটার আমরা আর একটা রূপও জানি, যে এভাবেও লেখা যায় যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতি স্কোয়ার। অ্যাকচুয়ালি এটাই অরিজিনাল, কিছু কিছু ক্ষেত্রে এই বই এটা লেখা থাকে। আসলে দুটা একই, এখানে কোনো মতভেদ নেই। হয়তোবা কেউ তাদের গুমরামির জন্য হয়তোবা আলাদা কিছু কথা বলতে পারে, যে দুটো একই, প্রায় একই, বুঝতে পারছো? দুটো কিন্তু প্রায় একই, আমি সম্পূর্ণ একই বলছি না, দুটো প্রায় একই। আর তোমরা যদি যারা মেনে নিতে পারো তাদের ক্ষেত্রে সম্পূর্ণ একই, আর যারা মেনে নিতে পারো না তাদের ক্ষেত্রে প্রায় একই। আশা করি বুঝতে পারছো। দেন এটার কথা বলার পিছনেও কারণ আছে, তোমরা যখন বড় হবা তখন বুঝতে পারবা এইটা কেন স্যার বললো। ওকে ভাইয়া, এখন দেখো আমরা বর্গের সূত্র কিভাবে মনে রাখবো। বর্গের সূত্র ক্ষেত্রে তো এই যে প্রথমটা যেটা আছে না, এই যে প্রথম ওপর থেকে নিচে পুরো, এই যে প্রথমটা, এটা হলো আমাদের 1 নাম্বার, ঠিক আছে? এটা আমাদের 1 নাম্বার। এই 1 নাম্বারে কোন কোন বাহু ব্যবহার হচ্ছে সেটা দেখে নিই। এতে এই বাহু ব্যবহার করব, এই বাহু ব্যবহার করব, আর এই বাহু ব্যবহার করবো। এই যে তিনটা বাহু হয়েছে না, তিনটা বাহু মিলে একটা কি করলাম, ত্রিভুজ তৈরি করে নিলাম। তিনটা বাহু মিলে একটা ত্রিভুজ তৈরি করলাম। আচ্ছা, এখন এই তিনটা বাহুর ক্ষেত্রে দেখেন, প্রথম দুইটার বর্গ তৃতীয়টার বর্গের সমান হয়েছে না। প্রথম দুইটা বর্গের সমষ্টি তৃতীয়টা বর্গের কি হয়েছে, সমান হয়েছে, ঠিক আছে না? তাহলে প্রথম দুইটা বর্গ সমষ্টি বানাবো, ইকুয়াল দিয়ে তৃতীয়টার বর্গ করে দেবো। ওকে স্যার? আচ্ছা, তাহলে প্রথম কেরা আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাই না? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 স্কোয়ার থিটা, তাই না? সাইন স্কোয়ার থিটা, স্যার কি বলো? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কি হবে, 1 স্কোয়ার থিটা, তাই না? তাই হচ্ছে না? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতি স্কোয়ার। তাহলে এটা প্রথম স্কোয়ার, তারপরে দ্বিতীয় স্কোয়ার, মাঝখানে কি চিহ্ন, যোগ চিহ্ন। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। আশা করি বুঝতে পারছো। দেখো এখানে প্রথমটা সাইন, তারপর দ্বিতীয়টা হলো ভূমি অর্থাৎ কস ইকুয়াল দিয়ে তৃতীয়টা কি আছে, 1 আছে। আশা করি বুঝতে পারছেন, মিল পাইছেন আপনি। সো এইটা দিয়ে আপনি কমপ্লিটলি সুন্দর করে আপনার বর্গের সকল তথ্য বের করে নেবেন। তাহলে আমাদের প্রথম তথ্যটা কি পেলাম, প্রথম সূত্রটা কি পেলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 স্কোয়ার অর্থাৎ 1। আশা করি বুঝতে পারছেন। তো প্রথম সূত্রটা আমাদের কাভার হয়েছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 স্কোয়ার অর্থাৎ 1। আশা করি বুঝতে পারছেন। দেন আমরা দ্বিতীয় চতুর্ভাগে যাব, মানে দ্বিতীয় ত্রিভুজ নিব। তাহলে এই বাহু তো ব্যবহার করছি, তাহলে এই বাহু তো আর এই ত্রিভুজটা ব্যবহার করতে পারছি না, কারণ এই ত্রিভুজ ব্যবহার করলে একটা দুইটা বাহু হচ্ছে, ঠিক আছে না? এই একটা বাহু, এই একটা বাহু হচ্ছে, এই বাহু তো নেওয়া যাচ্ছে না, কারণ এই বাহু একবার ব্যবহার করছি। তাহলে 2 নাম্বার ত্রিভুজ হবে এইটা, ঠিক আছে? তাহলে প্রথম বাহু এইটা হচ্ছে, তারপর দ্বিতীয় বাহু এইটা, তারপর তৃতীয় বাহু এইটা, এটা আমার 3টা বাহু হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানকার ক্ষেত্রে প্রথম কাকে পাচ্ছি, আমরা সবসময় ডান পাশ থেকে বাম পাশে যাব, ডান পাশ থেকে ডান থেকে যাব, সরি, এটা বাম দিক থেকে ডান দিকে যাব, বাম দিক থেকে ডান দিকে যাব, বাম দিক থেকে ডান দিকে যাব, আবার শোনো, বাম দিক থেকে ডান দিকে। যেমন এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 স্কোয়ার। এটার ক্ষেত্রে কি হবে, এদিক থেকে শুরু করো, 1 স্কোয়ার অর্থাৎ 1 প্লাস কট স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল কি হবে, কসেক স্কোয়ার, ঠিক আছে? 1 স্কোয়ার অর্থাৎ 1 প্লাস কট স্কোয়ার ইকুয়াল কসেক স্কোয়ার, ঠিক আছে?
বুঝতে পারছি? দেখেন 1 স্কয়ার অর্থাৎ 1 প্লাস কট স্কয়ার ইকুয়াল কসেক স্কয়ার। এখান থেকে বাকি বর্গের সকল তথ্য পেয়ে যাব, সকল সূত্র তৈরি করতে পারবো। দেন আমরা পরবর্তী অংশে এটা দেখে নিব। দেন এটা আপনি বুঝতে পারছেন? এখান থেকে মনে রাখার উপায়টা বুঝতে পারছেন আপনি? দেন আমরা পরবর্তী অংশে যাব। খেয়াল করেন, যেহেতু আমরা এই ত্রিভুজটা নিতে পারবো না, কেন? কারণ এই বাহুটা ব্যবহার হয়েছে, এই বাহু ব্যবহার হয়েছে, তাহলে দুইটা বাহু থাকে, তাহলে এই দুইটা বাহুতে ত্রিভুজ হয় না। সো আমরা এই পাশে আসবো। এই পাশে আসে যদি দেখি, তাহলে এটা প্রথম বাহু হচ্ছে, তারপরে এটা দ্বিতীয় বাহু, আর এটা তৃতীয় বাহু, তার মানে এটা 3 নাম্বার ত্রিভুজ। ওকে স্যার? আচ্ছা, এখন যদি 3 নাম্বার ত্রিভুজটা দেখি, খেয়াল করেন। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। দেখেন 3 নাম্বার বাহু, খেয়াল করেন 3 নাম্বার ত্রিভুজ। 3 নাম্বার ত্রিভুজ কোন দিক থেকে আসবে? এই দিক থেকে এই দিক, সবসময় ডান দিক থেকে বাম দিকে যাবে, সরি বাম দিক থেকে ডান দিকে যাবে, বাম দিক থেকে ডান দিকে যাবে। তাহলে tan স্কয়ার থিটা প্লাস 1 স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল sec স্কয়ার, তাই তো হচ্ছে, তাই না? tan স্কয়ার থিটা প্লাস 1 স্কয়ার অর্থাৎ 1 ইকুয়াল কি হচ্ছে? sec স্কয়ার। স্যার খেয়াল করেন, আমরা সেটাই লিখে নিচ্ছি, tan স্কয়ার প্লাস 1 ইকুয়াল sec স্কয়ার। ক্লিয়ার এটা? আশা করি এটা আপনি বুঝতে পারছেন, ঠিক আছে? এরপরে দেখেন আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো যে আমরা যদি এই দিক থেকে কনস্ট্যান্টের অনুপাত দেখি, তাহলে কি রকম হয়? যে tan স্কয়ার মানে tan থিটা ইকুয়াল লেখা যায় sin থিটা ভাগ cos থিটা, tan থিটা ইকুয়াল লেখা যায় sin থিটা ভাগ cos থিটা, sin থিটা ইকুয়াল লেখা যায় cos থিটা ভাগ cot থিটা। এরকম করে আমরা ভাগের সূত্র তৈরি করতে পারি। যেমন এখানে একটা দেখো ভাগের সূত্র দেওয়া আছে, tan থিটা ইকুয়াল sin থিটা ভাগ cos থিটা, sin থিটা ভাগ cos থিটা। এখানে অনুপাতে যখন ভাগ করব তখন আমরা কিভাবে করব? tan থিটা ইকুয়াল sin থিটা ভাগ cos থিটা। তো আমাদের এই যে বৃহত্তম একটা ষড়ভুজ আছে, এই ষড়ভুজটা আমরা সুন্দর করে মনে রাখবো। তো ষড়ভুজ মনে রাখার উপায় এখানে আমরা বলে দিচ্ছি, এই উপায় দিয়ে ষড়ভুজটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। আর এই ষড়ভুজ দিয়ে সকল ধরনের অনুপাত আমরা ত্রিকোণমিতিক অনুপাত মনে রেখে সেইগুলো দিয়ে ক্যালকুলেশন করবো ইনশাআল্লাহ। ওকে, তারপর কি লিখছি? না, তারপর লিখি নাই। সো এখানে আমরা এখান থেকে আর এক বর্গের কিছু সূত্র আমরা সিম্পলিফাই করব। বর্গের প্রথম সূত্র যেটা পাইছি, তো প্রথম সূত্রটা মনে রাখলেই হয়, ঠিক আছে? বাকি সূত্রগুলো সেখান থেকে আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে বিষয়টা? তো প্রথম সূত্রটা কি দেওয়া আসলো? প্রথম সূত্র দেওয়া আছে, 1 নম্বর সূত্র দেওয়া আসলো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটাই তো দেওয়া ছিল। তো এখন বিষয়টা হলো যে আপনি যদি এখান থেকে সাইন স্কোয়ার থিটাটা বের করতে চান, কি বের করতে চান? সাইন স্কোয়ার থিটাটা বের করতে চান, তাহলে এখানে সাইন রাখেন, খেয়াল করেন সাইনটা রাখেন, সাইন স্কোয়ার থিটা রাখলেন, রাখার পরে কি করবেন? এটা যেহেতু বের করতে চান, তাহলে এখানে দরকার নেই, একে বের করে দেবেন, এই পাশে পার করে দেবেন। এখানে ইকুয়াল আছে ইকুয়াল, এটি 1 আছে, 1টা দেখে দেখে লিখে দিবে। এই cos স্কোয়ার, দেখো cos স্কোয়ার থিটা সামনে কি চিহ্ন? প্লাস চিহ্ন, একে ওই পাশে পার করে দিলে কি হবে? মাইনাস হবে। এ হলো মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমার আরেকটা সূত্র ক্রিয়েট হয়ে গেল, তাই না? সো আমরা যদি এখন যদি এটাকে বের করতে চাই, ঠিক আছে, cos স্কোয়ার থিটাকে যদি বের করতে চাই তাহলে কেমন হয়? দেখো খেয়াল করো, cos স্কোয়ার থিটা, তাই না? cos স্কোয়ার থিটাটাকে লিখলাম, লেখার পরে কি আছে? ইকুয়াল আছে, এই হলো ইকুয়াল, ইকুয়ালের পরে কি আছে? 1, এই হলো 1। আচ্ছা, কাকে বাই করে দেব? সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটাকে এই পাশে পার করে দিলে কি হবে? সাইনের সামনে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন, নাকি সরি প্লাস চিহ্ন আছে, তা প্লাসটাকে ওই পাশে পার করে দিলে কি হবে? মাইনাস হয়ে যাবে। এই হলো মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এই যে আমার দুটো সূত্র বের হলো, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা বর্গের এক একটা সূত্র থেকে আমরা দুটো সূত্র বের করতে পারবো, অর্থাৎ বর্গের 3টা সূত্রকে সিম্পলিফাই করলে আমরা 9টা সূত্র পেয়ে যাব। আশা করি বুঝতে পারছেন, এরকম করে আমরা সূত্র বের করব, বুঝতে পারছেন? তো এখানে অতিরিক্ত সূত্র থেকে ভয় করার দরকার নাই, আপনি শুধুমাত্র এই সূত্রটা মনে রাখেন, বাকি সূত্রগুলো আপনি তো সিম্পলিফাই করে বের করতে পারছেন, ঠিক আছে না? এরকম করে 2, 3 বা 4 বার তুমি বের করো, বের করলে তাহলে বুঝতে পারবা যে আসলে সূত্রগুলো কিভাবে হয়েছে। সো আমাদের 3য় নম্বর ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমরা 3য় নম্বর ক্লাসটা
আবার 2টা বা 3টা পৃষ্ঠা মিলে করব। আমরা প্রত্যেকটা মূল বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা খুদে মানে চুলচেরা বিশ্লেষণ করে অ্যানালাইসিস করব, যাতে করে আপনাদের যে কোনো ধরনের পরীক্ষাতে আপনারা উপস্থিত হলে সেই পরীক্ষাতে যাতে প্রপারলি ভালো একটা অ্যান্সার করতে পারেন, নিজের যোগ্যতাকে প্রকাশ করতে পারেন, নিজের স্কিলটাকে ধরে তুলতে পারেন, প্রেজেন্টেশন করতে পারেন। এই সব কিছুর উপযুক্ত করার জন্য আল্লাহ তাআলার রহমতে আমি দুইজনে চেষ্টা করব। সো আপনি নিয়মিত আমাদের ভিডিওর সাথে থাকেন, আমাদের ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখেন, আমাদের ক্লাসগুলো পুরোপুরি দেখলে তাহলেই বুঝতে পারবেন। হয়তোবা প্রথম দিকে 1-2টা ক্লাস দেখলে তোমাকে বোরিং মনে হতে পারে। সো বোরিং মনে না করে তুমি ধৈর্য সহকারে যদি পড়াশোনা করো, তাহলে আশা করা যায় ভালো কিছু করতে পারবা। কারণ একটা কথা মনে রাখবা, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ঠিক আছে? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্য ধারণ করা, সবকিছু একসময় পেয়ে যাবে ইনশাআল্লাহ।